আজকে 16ই ফেব্রুয়ারি রবিবার। তো এই মুহূর্তে আমরা যেটা জানাবো যে দক্ষিণবঙ্গে কিন্তু দুর্যোগ আসছে, যেটা রটে সেটা কিন্তু কিছুটা হলেও বটে। প্রত্যেকটি চ্যানেল, প্রত্যেকটি ইউটিউব চ্যানেল বা টিভি চ্যানেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে দুর্যোগের ঘনঘটা কিন্তু আগামী বেশ কিছু দিনগুলোর মধ্যেই। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদেরকে সেটাই জানাবো যে কোন জেলায় কেমন বৃষ্টিপাতের সতর্ক থাকছে বা কোথায় কেমন বৃষ্টিপাত হবে, এবং সেই সাথে জানাবো আজকের এবং আগামী বেশ কয়েকদিনের তাপমাত্রা উল্লেখযোগ্য কমছে বা বাড়ছে। তো সমস্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আগামীকাল সোমবার একদম সকাল 5টার দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি, গোসাবা কিন্তু আকাশ মেঘলা থাকবে, জয়নগর মাজিলপুরে আকাশ মেঘলা থাকবে, বারুইপুরে আকাশ মেঘলা থাকবে, কলকাতা, খোড়াদহ, চন্দ্রনগর, হাবড়া, বনগাঁ, চাকদা, আরামবাগ, কুতুলপুর, চন্দ্রকোনা, গোয়ালতোড়, ঝাড়গ্রাম, বিষ্ণুপুর। তো এই সমস্ত জায়গাগুলো কিন্তু আগামীকাল সকালবেলাতে আকাশ মেঘলা থাকবে, তবে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা থাকছে না সকালবেলার দিকে। তবে আগামীকাল সোমবারের দিনই মধ্যরাত্রে, তো মধ্যরাত্রে বলতে গেলে মঙ্গলবার কিন্তু পড়ে যাচ্ছে, তো যাই হোক আগামীকাল মধ্যরাত্রে দেখতে পাচ্ছি যেটা আমরা লাভপুর, নানপুর, কেতুগ্রাম, বারোয়ান এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো তারপরে যদি আমরা আবারও একটু টাইমটা জাম্প করে নিই, অর্থাৎ রাত্রি 2টোর দিকে যদি আমরা দেখি, তো আগামীকালকে রাত্রি 2টোর দিকে বেলডাঙ্গা, নওদা, হরিহরপাড়া, করিমপুর, ডোমকল, জলঙ্গি এবং বাংলাদেশের মেহেরপুর, বামুন্ডি, বাংলাদেশের আলমডাঙ্গা, কোটচাঁদপুর, মাগুরা, তো এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোতে এবং বাংলাদেশের জেলাগুলোতে। তো পরবর্তী সময় যদি আমরা আরও একটু দেখে নিই, তো পরবর্তী সময় কিন্তু বৃষ্টিপাতটা কেটে যাচ্ছে। তো বৃষ্টিপাত কাটলেও কিন্তু পুরোপুরিভাবে বৃষ্টিপাত কাটছে না। তো মঙ্গলবারের দিন কিন্তু উপকূলের জেলাগুলোতে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে, যেটা কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তো বুধবার যদি আমরা চলে যাই, তো বন্ধুরা বুধবারের দিন কিন্তু সকালবেলাতে উপকূলের জেলাগুলোতে আকাশ মেঘলা থাকছে, এবং বুধবারের দিন বিকেল ও সন্ধ্যে নাগাদ হলদিবাড়ি, তারপর থাকছে কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, বাঁকুড়া, বেলদা, তাছাড়াও থাকছে আমাদের গঙ্গাসাগর, এবং বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি মাথাবেরিয়া, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, কলাপাড়া। তো এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে আগামী বুধবার বিকেল ও সন্ধ্যার দিকে। চলে আসা যাক বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার যেটা আমরা দেখতে পাচ্ছি একদম সকালবেলার দিকে বৃষ্টিপাত নেই, তবে আকাশ মেঘলা থাকছে। কলকাতা, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আকাশ মেঘলা থাকছে একদম পুরোপুরিভাবেই। তবে বিকেল ও সন্ধ্যার নাগাদ যেটা আমরা দেখতে পাচ্ছি আগামী বৃহস্পতিবারে কিন্তু বাঁকুড়া, পুরুলিয়া, খাতড়া, বলরামপুর, পুরুলিয়া, কতুলপুর, আরামবাগ, বর্ধমান, সোনামুখী, গুসকরা, দুর্গাপুর, বোলপুর আংশিক পড়ছে, এদিকে মুর্শিদাবাদেরও আংশিক পড়ছে। তো এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা একটু বেশি থাকবে। তো তারপরের দিন কিন্তু শুক্রবার যেটা আমরা দেখতে পাচ্ছি, শুক্রবারের দিন সকালবেলাতেও কিন্তু আকাশ মেঘলা থাকছে বাঁকুড়া, পুরুলিয়া, জামশেদপুর, চাকুলিয়া, খড়গপুর, কোলাঘাট, হলদিয়া, কলকাতা, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া এবং নদিয়া। তো এই সমস্ত জায়গাগুলো কিন্তু মেঘলা থাকছে আগামী শুক্রবার পর্যন্ত, এবং শুক্রবারের পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গে রোদ ঝলমলে আবহাওয়া, তাপমাত্রা কিন্তু চড়চড়িয়ে আবারও বাড়তে শুরু করবে। তো এইবার দেখে নেব আজকে এবং আগামীকালকের সর্বনিম্ন বা সর্বোচ্চ তাপমাত্রা কত থাকতে পারে। আজকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা দেখতে পাচ্ছি এটা 30, 28, 32 এইভাবে কিন্তু তাপমাত্রা। তো আগামীকালকের তাপমাত্রা আমরা একদম দুপুরবেলার দিকে দেখব। তো আগামীকালকের তাপমাত্রা দুপুরবেলার দিকে দেখতে পাচ্ছি শান্তিপুর 30 ডিগ্রি, বর্ধমান 30 ডিগ্রি, আরামবাগ 29 ডিগ্রি, বাঁকুড়া 32 ডিগ্রি, পুরুলিয়া 30 ডিগ্রি, দুর্গাপুর 32 ডিগ্রি, সিউড়ি 30 ডিগ্রি, কাটোয়া 30 ডিগ্রি, তারপরে থাকছে নলহাটি 29 ডিগ্রি, ধুলিয়ান 29 ডিগ্রি। তারপরে কিন্তু
তাপমাত্রা পাকাপাকিভাবেই বাড়বে, শীত কিন্তু এবার বিদায় নেবে। তো বন্ধুরা, আপডেটটি এতটুকুনি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।